হ্যালো, ওয়েলকাম টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু দ্য অ্যানাদার ভিডিও অফ সাকসেসিভ ওয়ে। আজকে আরও একটা নতুন ভিডিও, হাউ টু মেক ইকোনমিক্স ইন্টারেস্টিং অ্যান্ড ইজি ইন স্টার্টিং। তো এই ভিডিওটা তোমরা আশা করি পুরোটা দেখবে, তাহলে তোমরা কিন্তু অবশ্যই বুঝতে পারবে। তো যেটা প্রথমেই বলার, যে একটা কমেন্ট পেয়েছিলাম দিলীপ মাইতির কমেন্ট, ইকোনমিক্স সাবজেক্ট কীভাবে পড়লে ভালো লাগবে। তো এরকম একটা ভিডিও বানাতে বলেছে। তো থ্যাংক ইউ দিলীপ মাইতি কমেন্ট করার জন্য। তো আমরা অবশ্যই টপিকে ঢুকে যাই এবার। তো দেখো, ফার্স্ট যে জিনিসটা বলবো, কিছু বেসিক টার্মকে একটু বুঝে মেমোরাইজ করা। কিছু বেসিক টার্ম মানে যেমন জিডিপি, জিএনপি, ইনফ্লেশন, ইনকাম এফেক্ট, সাবস্টিটিউশন এফেক্ট, এরকম কিছু বেসিক টার্মের যে টার্মিনোলজি বা যেগুলো কাকে বলে, জিনিসটা একটু বুঝে নিয়ে মনে রাখা বা মেমোরাইজ করা, এই ধরনের ভিডিও চ্যানেলে আছে, দেখে নিতে পারো। নাম্বার 2 যে জিনিসটা, বেসিক বই, অর্থাৎ বাংলা বা মাদার টাং যার যেটা, তো বাংলা ভাষায় কোনো বই যদি পাওয়া যায় বেসিক কনসেপ্ট ক্লিয়ার করার জন্য, তাহলে কিন্তু ভালোভাবে বেসিক বই দিয়ে স্টার্ট করা সুবিধা হবে। তাহলে কী হবে, আমরা একটা অন্য, যদি অনেকেই পড়ে ইংলিশে, তো ইংলিশ ল্যাঙ্গুয়েজে পড়া অবশ্যই ভালো, কিন্তু বাংলাটা দিয়ে স্টার্ট করলে বুঝতে সুবিধা হয়। ওকে, নেক্সট হচ্ছে নাম্বার 3, ট্রাই টু মেমোরাইজ গ্রাফ কনসেপ্ট। গ্রাফ কনসেপ্ট খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট। আমাদের প্রত্যেকটা জিনিসের গ্রাফগুলোকে ঠিকভাবে বোঝা, সেই ফাংশানগুলোকে বোঝা, ফাংশান থেকে গ্রাফকে কিভাবে একটা ফাংশান থেকে গ্রাফ বোঝা যায়, তার গ্রাফটার কেমন গ্রাফটা হবে, সেগুলোকে একটু বুঝে নেওয়া। তো গ্রাফ কনসেপ্টটা ক্লিয়ার করে নেওয়া উচিত। নেক্সট নাম্বার 4 বলবো, একটা খাতা মেনটেন করো। ইম্পর্টেন্ট টার্মগুলো, গ্রাফ, কনসেপ্ট, শর্ট কিছু নোট ডাউন করে নিতে পারো। তো সেগুলো একটা খাতা যদি মেনটেন করো, তাহলে আমার মনে হয় সুবিধা হবে। কারণ পরবর্তীতে যখন তুমি বই পড়তে যাবে, তখন বেশ কিছু জিনিস তুমি হয়তো ভুলে যাবে, বা তোমার মনে হবে একবার একটু দেখে নিতে পারলে ভালো হতো, তখন সেই পুরনো জায়গায় ফিরে গিয়ে দেখাটা একটু মুশকিল। তো তাই জন্য একটা খাতা মেনটেন করলে অনেক বেশি সুবিধা হয়। নেক্সট নাম্বার 5, ইউজ নোটেশন, সিম্বল অ্যান্ড শর্ট নোট বানাও। অর্থাৎ দেখো, আমি এখানে এক্সাম্পল দিয়েছি, যেমন দেখো পি, তারপরে একটা উপরের দিকে অ্যারো রয়েছে, তারপরে ডি দিয়ে একটা নিচের দিকে অ্যারো রয়েছে। তো এটার মানে হচ্ছে, যখন প্রাইস ইনক্রিজ করছে, ডিম্যান্ড ফলস করছে। তো এরকম কিছু নোটস যদি তোমরা করতে পারো। নেক্সট দেখো, এল ইনক্রিজ, ওয়াই ইনক্রিজ, এটা হচ্ছে কি, যখন লেবার ইনক্রিজ করছে, সঙ্গে সঙ্গে কিন্তু আউটপুট ইনক্রিজ করছে। তো এই ধরনের যদি তোমরা ইউজ করতে পারো এগুলো, তাহলে কী হবে, অনেক বড় জিনিসটাকে অনেক ছোট করে অনেক ভালোভাবে মনে রাখা সম্ভব হয়। এবং এগুলো থেকে পরীক্ষার ক্ষেত্রে এই জিনিসটা থেকে তুমি বেশ এক্সপ্যান্ড করে যেটা লেখার সেটা লিখতে পারবে। ওকে, তো নেক্সট যেটা বলবো, নাম্বার 6, পড়ার সময় রিয়েল লাইফ আর কেস স্টাডির সাথে সাথে রিলেট যদি করতে পারো, তাহলে কিন্তু ইকোনমিক্স পড়া অনেক ইজি। তো তুমি হয়তো ওয়ান্স পড়ছো, হয়তো চাহিদা পড়ছো, তো সেই জিনিসগুলোর সঙ্গে সঙ্গে একটু একটু করে নিজের রিয়েল লাইফের সঙ্গে সেটা তুমি ম্যাচ যদি করো, যদি তুমি জিনিসগুলোকে বুঝতে পারো, তাহলে কিন্তু অনেক ইজি হবে। অনেক সময় বইয়ের শেষের দিকে কেস স্টাডি দেওয়া থাকে, সেগুলো যে থিওরি যেটা পড়ছো সেটার সঙ্গে রিলেট করার জন্য। তো এই রিয়েল লাইফ বা কেস স্টাডির সঙ্গে রিলেট করে পড়লে ভালো মনে থাকবে এবং পড়তেও অনেক ইজি হবে। নাম্বার 7 যেটা বলবো, সিম্পলভাবে ব্রিফ বা সামারি করে মনে রাখার চেষ্টা করো। অনেক বইয়ে অনেক বড় করে, অনেক স্প্যান্ড করে জিনিসগুলো দেওয়া থাকে, তো সেগুলো সিম্পল বা ব্রিফ করে, সামারি করে মনে রাখো, তাহলে কিন্তু তোমাদের অনেকটাই সুবিধা হবে। তো এই যে কটা পয়েন্ট বললাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং এগুলো আশা করব যে তোমাদের পড়তে অনেক সুবিধা হবে, ইকোনমিক্সকে তোমাদের কাছে ইন্টারেস্টিং করে তুলবে। তো থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিওটা ভালো লাগলে লাইক করো। থ্যাংক ইউ, কিপ ওয়াচিং সাকসেসিভ ওয়ে।